আমার বিভিন্ন ট্যুর গ্রুপের মধ্যে এটি একটি গ্রুপ। আমি এর নাম দিয়েছি বীরবিদ্যা গ্রুপ। আকাশে সামান্যতম মেঘ জমলেও তাদের আর ঘরে থাকতে ইচ্ছে করে না। তাদের স্যাঁতসেঁরি খেতে ইচ্ছে করে ঝর্ণার পানিতে গিয়ে। তাই এবারের যাত্রা রূপসী ঝর্ণা এবং ছাগলকান্দা ঝর্ণার দিকে। ট্রেকের এই অংশটা খুবই ইন্টারেস্টিং ছিল। অনেকটা মনে হচ্ছিল যেন গিরিখাতের মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি। সামান্য মেঘ করলেও বৃষ্টি না হওয়ায় পানির লেয়ারটা ততটা বেশি ছিল না। আমাদের সিনিয়র ট্রেকার আমাদের সামনে, আর আমরা মাঝে কিছুটা জিরিয়ে নিচ্ছি। এই ট্রেকে এমন ছোট ছোট জলপ্রপাতের মতো বেশ কিছু বিশ্রামের জায়গা রয়েছে, আর একটা ঝর্ণার পাশ দিয়ে আমরা উপরে উঠে গেলাম। এবার ছাগলকান্দার দিকে আবার হাঁটা শুরু ঝিরিপথ বেয়ে। না না এডমিন না, হাত ধরে উঠবে না তো। ট্রেইলের মাঝখানে এমন ছোটোখাটো ঝর্ণা দেখলে গোসল করে নেওয়াটা বাধ্যতামূলক। আর চলে এলাম আমাদের প্রথম ডেস্টিনেশন। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। আপাত দৃষ্টিতে এসব খুব কষ্টের মনে হলেও প্রকৃতপক্ষে এসব কষ্টই ট্যুরকে পরিপূর্ণতা দান করে। ভিডিওর শেষের দিকে এই ভদ্রলোকের বিষয়ে একটি মজার তথ্য রয়েছে। এবারের ডেস্টিনেশন রূপসী ঝর্ণা। এই ঝর্ণায় নামতে বেশ বেগ পেতে হলো সবার। ওই যে ভিডিওর প্রথম দিকে বলেছিলাম স্যাঁতসেঁরি খেতে ইচ্ছে করে, অনেকটা সেভাবেই নামতে হয়েছে আমাদের সকলকে। কেমন এক্সপেরিয়েন্স হলো? एक्सीलेंट এক্সেলেন্ট। मेरे साथ अन्याय हुआ है मेरे साथ अन्याय हुआ है কি রে ভাই, সিরিয়াসলি এটা কি ডলফিন নাকি? প্যান্ট ছিঁড়ে গেছে। হ্যাঁ, এই ভদ্রলোকের বিষয়ে বলা হচ্ছিল, এজন্যই তিনি টি শার্টটা খুলে প্যান্টে জড়িয়েছেন।